বাবা হ্যাঁ একজন দেখো নাইজেরিয়ার মতো দেখতে, আর দুজন তোমার থেকেও বয়সে বেশি হবে। এরা কিভাবে? আমার তিনজনের মধ্যে একজনকেও পছন্দ হয়নি, আমি রাজি না। আচ্ছা তুমি দেখো, যদি পছন্দ না হয়, তোমার পছন্দই তো সবচেয়ে বড় বিষয়। ভাইজান, আমাদের তো বড় ভাই আছে, মুরব্বী রয়েছে, আত্মীয় স্বজনও রয়েছে, আর ওরও তো একটু মতামতটা আমাদের নেওয়া দরকার। তো আমরা একটু নিজেরা বুঝি, তারপরে রাতে আপনাকে ফোন করে আমাদের ডিসিশনটা জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খাবার বাড়তে বলি, খাওয়া দাওয়া সেটা। না ভাইজান, আজকে আর না, পরে একদিন আমরা সবাই মিলে খাবো ইনশাল্লাহ। তো ওঠো মা, পরে আসবো ইনশাল্লাহ, পরবর্তী এসে আমরা একসাথে আপনাদের সাথে খাবো। ঠিক আছে, দোয়া রাখবেন। তুমি যেমনি উঠে গেছো মনে যে বিয়ে বন্ধ করে গেছে। মেয়েটা সুন্দর লিখছে, মেয়ে তো রাজি না, বুঝো না কথা শুনে। স্যার আর এক কাপ কফি দিমু? না, বারবার কফি খেলে রাত্রে ঘুমাইতে পারব না। আজকে রাইতে তো স্যার আপনার এমনিতে ঘুমাইব না। কেন ঘুমাইব না কেন? স্যার আমি তো আপনার চিনি, আপনার বাড়ির উপরে এসে যেভাবে আপনার অপমান করে গেল, আপনি তো মানিয়ে নিতে পারবেন না স্যার। ঠিকই বলছো, কিন্তু কি আর করা যাবে, সবই আমার কপাল। স্যার আপনি মনে করেন আপনি মায়ার বাপ, আর পোলার বাপ এসে আপনি কটু কথা কয়ে গেছে, তাইলে দেখবেন মনে শান্তি পাইবেন। কেন পোলার বাপ হইলে কি মায়ের বাপের অপমান করা যায় নাকি? যদি বেয়াদবি না নেন তাহলে একটা কথা কই স্যার, কি কথা বলবো বলো? বিয়া শাদির ব্যাপার কোনোদিন একলা একলা হয় না স্যার। তো কি করতে হয়? চুপে চুপে ঘরে এনে পোলারে দেখাইবেন কেন? আপনি পোলারা কি চোর না ডাকাইত? পাড়ার মানুষে কি করলো সেটা জানে আপনার কি লাভ? আপনি পোলার বাপ, বুক ফুলিয়া চলবেন, দরকার হলে ঘটকের লোকে কথা কইবেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে কথা কইবেন, আশেপাশে লোক লাগাইবেন। কথাটা অবশ্য তুমি খারাপ বলো নাই, দেখি কি করা যায়। স্যার চুপে চুপে আর যাই হোক বিয়ে শাদী হয় না স্যার। ঠিকই বলছো, আমি অনেক চিন্তা করে দেখছি যে বিয়ে শাদীর ব্যাপারে লজ্জার কি আছে। কত মানুষই তো আছে যে একটু বেশি বয়সে বিয়ে হয়েছে, বুঝছে না? আমার ছেলেদেরও সেরকম একটু বেশি বয়সে বিয়ে দেবো, সমস্যা কি? স্যার আল্লাহ তো আপনার কম দেয় নাই, পোলাগো আপনি ধুমধাম করে বিয়ে দিবেন। স্যার আমার কাছে একটা ভালো ঘটক আছে, আপনি লাগলে আমার কইবেন, আমার কাছে সব ধরনের ঘটক আছে, সব ধরনের লোক আছে, আমি সব বিয়ের ব্যবস্থা করুন, আপনি কোনো চিন্তাই করবেন না স্যার। খালি স্যার একটু টাকা পয়সার ব্যাপার তো একটু মাথায় রাখবেন। আমি বুঝছি, যাও তুমি এখন যাও, লাগে বলবো।